জি, আসসালামু আলাইকুম। আমি সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ। আমার পাশে আমার ওয়াইফ লুৎফুন নাহার। আমরা ইবার কেয়ার হসপিটালে বর্তমান। তো হসপিটালে আসার কারণ হলো আমার ওয়াইফের এই 2টা হার্নিয়া হয়েছিল। ওই হার্নিয়া দেখা দিয়েছিল শরীরে। এই হার্নিয়া এটার চিকিৎসার জন্য আমরা চট্টগ্রাম এবং অন্যান্য হসপিটালের খোঁজ নিয়েছিলাম। তো ওনার আগেও 2টা অপারেশন এবং একটা হার্নিয়া অপারেশন, 2টা সিজারি হওয়ার কারণে তো আমরা যাতে সার্জারি না করে ল্যাপারোস্কোপি কোথায় করা হয় এইটার জন্য আমরা অনুসন্ধানে ছিলাম। তো আমরা অনুসন্ধান করতে করতে আমরা ঢাকাতে একটা হসপিটালে ল্যাপারোস্কোপি করার মাধ্যমে এটা হার্নিয়া অপারেশন করা হয়। এটা খোঁজ হওয়ার কারণে আমরা ঢাকায়ও গিয়েছিলাম একটি হসপিটালে। ওখানে গিয়ে আমাদের অনেক পরীক্ষা নিরীক্ষা, সিটি স্ক্যান সহ ব্লাড টেস্ট অনেক করার পরে সম্মানিত ডাক্তার সাহেবকে যখন দেখালাম, উনি বললেন যে না, এটা ল্যাপারোস্কোপি দ্বারা সম্ভব না, এটা সার্জারি করতে হবে। তো যে উদ্দেশ্যে ওখানে ঢাকা যাওয়া, আমাদের উদ্দেশ্য আমাদের সফল না হওয়ার কারণে আমরা ঢাকা থেকে আমরা রিটার্ন করলাম। না, তাহলে আমাদের চট্টগ্রামে এটা আমরা করব। এই সার্জারি যদি একান্ত করতে হয় তাহলে চট্টগ্রামেই করব। তো এখানে শুধু হার্নিয়া নয়, ওনার পিত্তথলিতেও কিছু প্রবলেম ছিল। তো ডাক্তার যারা করছিল, এন্ডোস্কোপি করছিল, বলে যে পিত্তথলিতেও আপনার সমস্যা আছে, হার্নিয়াও সমস্যা আছে, তো 2টাই অপারেশন করতে হবে। তো আমরা চাচ্ছি 2টাই অপারেশন একসাথে যদি করা হয়, সার্জারি করা হয়, তাহলে অনেক রোগীর অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা। সেই জন্য ল্যাপারোস্কোপির আমরা অনুসন্ধানে ছিলাম। তো ঢাকা থেকে আমরা যখন রিটার্ন করলাম, চিটাগাঙে আসলাম। চিটাগাঙে এসে আমরা স্বনামধন্য আরেকটি আমাদের প্রাইভেট হসপিটালে গিয়েছিলাম। তো ওখানে একজন অনেক প্রবীণ ডাক্তার, তাও সার্জারির হেড, আমাদের শ্রদ্ধেয় ডাক্তার সাহেবের কাছে গিয়েছিলাম। তো উনি দেখে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরও অনেক রক্তর টেস্ট দিছিল। এগুলো পরীক্ষা নিরীক্ষা করে উনি বললেন যে না, এটা ল্যাপারোস্কোপি দ্বারা সম্ভব না, এটা সার্জারি করতে হবে, 2টা একসাথে করতে হবে। তো ওনার সাজেস্ট পেয়ে আমরা কিছুক্ষণ আমরা ছিলাম, অবজারভেশন ছিলাম কী করা যায়। আবার উনি আরেকটা ডাক্তারের কাছে হরমোন টেস্টের জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন। তো ওনার নম্বর পেতে এই মধ্যে সপ্তাহ 15 দিন পর্যন্ত চলে গেছে। তো এর মধ্যে আমার মেয়ের জামাতা, ওনার আব্বার এখানে ইবার কেয়ার হসপিটালে ওনার ওপেন হার্ট সার্জারি করেছিলেন। সেই হিসেবে ওনার অভিজ্ঞতা ছিল বলে আমাকে বললেন যে আব্বা, একটা কাজ করেন, অনেক হসপিটালে ঘুরছেন, একবার ইবার কেয়ারে দেখান। তো ইবার কেয়ারে দেখানোর কথা বলছেন, যে ঠিক আছে আমরা যাই, ইবার কেয়ারে যাই, দেখি। তো ইবার কেয়ারে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ডাক্তার জনাব সলমান আলী সাহেবের আমরা পাইলাম, ভিডিও একটা সাক্ষাৎকারও পেয়েছিলাম। তো এই সাক্ষাৎকারের কারণে আমরা ওনার সাথে এসে দেখা করি। তো শ্রদ্ধেয় ডাক্তার সাহেব আমাদেরকে দেখে, রোগীকে দেখে সাজেস্ট করলেন, বলে যে এটা সার্জারি ছাড়া এমনি ল্যাপারোস্কোপি দ্বারা এই অপারেশনটা সম্ভব। এটার জন্য মূলত এখানে আসা। তো আমাদেরকে সবখানে আমাদেরকে এটা করছে, উৎসাহিত করার কারণে আমরা ইবার কেয়ারে আসলাম। তো এখানে পার্থক্য হলো সার্জারি আর এই ল্যাপারোস্কোপি, নিউরোস্কোপি। সার্জারি হলে রোগীর জন্য ভবিষ্যতের একটা শঙ্কা থেকে যায়, যে কোনো ভারী জিনিস উঠানো এবং নিজে কিছু পরিশ্রম করে কিছু করা, এটা রোগীর জন্য রিস্কেবল হয়ে যায়। আর ল্যাপারোস্কোপি আর নিউরোস্কোপি করলে এটা কাটতে হয় না, এটা ফুটা করে কি করা হয়, অপারেশন করা হয়। এতে রোগী স্বস্তিও বোধ করে এবং তাড়াতাড়ি এটা আরোগ্য হওয়ার একটা পথ সুগম হয়। সেজন্য নিউরোস্কোপি এবং ল্যাপারোস্কোপির আমরা দ্বারস্থ হলাম। 2টা অপারেশন যেহেতু ওনার একসাথে করতে হবে, সেজন্য নিউরোস্কোপি আর ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলিটা অপারেশন হয়েছে, আর ল্যাপারোস্কোপির মাধ্যমে ওনার হার্নিয়া 2টা অপারেশন হয়েছে। তো এইগুলা মূলত আমরা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ল্যাপারোস্কোপির মাধ্যমে যে করাবে, এই অপারেশন হওয়াটা সম্ভব, সেজন্য আমরা এখানে আসা। আল্লাহ আমাদের আশাকে পূর্ণ করেছেন, আলহামদুলিল্লাহ। উনি এখন অনেকটা সুস্থ। ব্যথা বেদনা তো একটু থাকবেই, এটা যেহেতু একটা অপারেশন, 2-1 দিনের মধ্যে সেরে উঠবেন।
আমাদের স্যার এই জনাব শ্রদ্ধেয় সুলমান আলী সাহেবকে আমরা আমাদের আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি, ওনার কৃতজ্ঞতা জানাচ্ছি, আল্লাহ দরবার শুকরিয়া আদায় করতেছি যে উনি আমাদেরকে একটা সুন্দর সুপরামর্শ দিয়েছেন, আমরা পেয়েছি। আর ভবিষ্যতে আমরা আমাদের যে কেউ যদি আমাদের কাছে পরামর্শ চায়, আমরা এবার কেয়ারকে আমরা শো করব যে তোমরা এবার কেয়ারকে চিকিৎসা করো।